ছোট্ট সোনামণিদের জন্য আদরের রেসিপি। এই রেসিপি একবার বাসায় তৈরি করলে পুরো মাস জুড়ে খেতে পারবে। ভাবা যায় বিদেশি বিদেশি চকলেটগুলো ঘরে বসে তৈরি করা যাবে। একদম কাচের মতো চকচকে করছে, দেখেও তো বুঝতে পারছেন কতটা সুন্দর লাগছে। মনে হচ্ছে মার্বেল পাথর, একদম কোটি টাকা দিয়ে যে মার্বেল পাথরগুলো লাগানো হয় না, ঠিক ওরকম খেতেও কিন্তু এরকম কোটি টাকার স্বাদ একদম কিন্তু মিস করা যাবে না। এই রেসিপি যদি বাসায় না বানান একদম মিস হয়ে যাবে, বিশাল বড় মিস। একবার তৈরি করে পুরো পরিবারকে নিয়ে খেয়ে দেখবেন, মনে হবে ইতালিয়ান সবচেয়ে টেস্টি একটা চকলেট ঘরেই বানিয়ে নিয়েছেন। সেই জন্য লাগবে মালয়েশিয়ান অরিজিনাল ব্লুবেল চকলেট। আর এই চকলেটটা নিতে হলে কিন্তু আপনারা এই নাম্বারে কল করে আমাদের কাছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দুইটাই পাবেন। এই চকলেট কিন্তু নিয়ে নিতে পারবেন, নিয়ে আপনার মন মতো যে কোনো টাইপের ক্যান্ডি বাসায় তৈরি করে নিতে পারবেন। মানে কি বলবো, এত সুস্বাদু হয় অরিজিনাল এই চকলেটটা। যদি আপনারা পেতে চান তাহলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারেন। হ্যাঁ, এখন যেটা করতে হবে, একটা স্টিলের বাটিতে চকলেটটাকে আমি শিল দিয়ে একটু ভেঙে দিয়েছি। এখন কিন্তু নিমিষের মধ্যেই চকলেট গলে যাবে। আর আপনারা যদি চকলেটটাকে গলানোর জন্য আরও আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখেন তাহলে কিন্তু আরও অল্প সময় চকলেটটা গলে যাবে। সরাসরি আগুনের তাপে দিবেন না, গরম পানির হাঁড়ির উপর দিলেই কিন্তু সুন্দরভাবে এরকম হয়ে যাবে চকলেটটা। এখন যেটা লাগবে, এখানে আমি নিয়ে নিয়েছি মামা ওয়েফার। আর এগুলোকে আমি হাত দিয়ে একটু ভেঙে নিব। তার আগে আমার লাগবে কিছু বাদাম। আর বাদামটাকে আমি একটু শিল দিয়ে গুঁড়া করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডার জারেও কিন্তু গুঁড়া করতে পারেন। আসলে কিছু জিনিস যদি বাসায় থাকে, নামি দামি মানে যেই চকলেটগুলো আছে আমরা কিন্তু ঘরেই তৈরি করতে পারি। আজকে তো আমি একটা আইটেম দেখাচ্ছি। আপনারা চাইলে কিন্তু যদি বাসায় এই ব্ল্যাক চকলেটটা বা হোয়াইট চকলেটটা রাখেন, যে কোনো টাইপের নাস্তা সহজে বানিয়ে নিতে পারেন, মানে বাচ্চাদের পছন্দ মতো চকলেট আইটেমগুলো। তো এখন কিন্তু আমি এগুলোকে গুঁড়া করে নিচ্ছি। মানে অল্প খরচে আপনি দামি দামি চকলেটগুলো ঘরে বানিয়ে ফ্রিজে রেখে দিবেন, পুরো মাস জুড়ে আপনারা কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এই চকলেটগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নেই, প্রায় 1 বছরের মতো ফ্রিজে ভালো থাকবে। তো এখন কিন্তু আমি পুরোপুরি গুঁড়া করে নিলাম। আর উপর থেকে যে চকলেটটাকে আমি গলিয়েছি তার থেকে কিছুটা অংশ এখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে যেটা করতে হবে, আমার লাগবে একটা বাটির মধ্যে আমি কিছুটা চকলেট দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর পুরো বাটিটাকে কভার করে দিচ্ছি। দেখে হয়তো বুঝতে পারছেন। আর এই ব্ল্যাক চকলেটটা কিন্তু খালি খালি খেতেও কিন্তু অনেক মজা। মানে কি বলবো, মুখে দিলেই কিন্তু মুখ দিয়ে মনে হবে যে কি খাচ্ছি, এত টেস্টি। ছোট বড় সবাই কিন্তু ভীষণ পছন্দ করবে। আপনারা শুধু খালি খালি খাওয়ার জন্য কিন্তু এই ব্লুবেল চকলেটটা আমাদের কাছ থেকে নিতে পারেন, একদম অরিজিনালটাই পাবেন। আর এখন আমি উপর থেকে আরও কিছু চকলেট দিয়ে দিচ্ছি, কেন বাচ্চাদেরকে যদি আমরা এই চকলেটটা এইভাবে গলিয়ে বিভিন্ন বিস্কিটের উপরও ডিপ করে দিই তাহলেও কিন্তু বাচ্চারা বুঝতেই পারবে না যে এটা বাসায় তৈরি করেছেন না বাহির থেকে নিয়ে আসছেন। আপনারা কিন্তু একটা রেসিপি থেকে অনেকগুলো রেসিপির আইডিয়া নিতে পারেন, শুধু লাগবে চকলেটগুলো। আমি তো এখানে ব্ল্যাক চকলেটটা ইউজ করেছি, আপনারা চাইলে হোয়াইট চকলেটটা দিয়েও করতে পারেন। আমি তো এখানে পিনাটগুলো উপরে দিয়ে দিলাম, চীনা বাদামগুলো। আপনারা চাইলে শুধু বাদামগুলোও কিন্তু চকলেটের সাথে মিশিয়ে গোল গোল শেপ দিয়ে নিতে পারেন, অথবা আপনাদের পছন্দ মতো চকলেটের শেপ দিয়ে নিতে পারেন, মানে যে কোনো টাইপের। আর দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কয়েক মিনিটের মধ্যে কিন্তু সুন্দরভাবে জমে গেছে। মাশাআল্লাহ, অসাধারণ লাগছে না? এরকম দেখতেও কিন্তু ভালো লাগে। কোথাও বেড়াতে গেলে এরকম একটা চকলেট বার যদি সাথে করে নিয়ে যান, একটু সাজিয়ে গুজিয়ে, তারা বুঝতেই পারবে না আপনি কি বাজার থেকে কিনে নিয়ে গিয়েছেন, নাকি বিদেশ থেকে নিয়ে এসছেন, নাকি ঘরে তৈরি করেছেন। দেখেন তো কত সুন্দর লাগছে। এটা কিন্তু আপনি ফ্রিজে রেখে পুরো 6 মাসের মতো খেতে পারবেন। মানে কি বলবো, এটা দুর্দান্ত লাগে খেতে। আর বাচ্চাদের যখনই চকলেট খাওয়ার ক্রেভিং উঠবে তখন কিন্তু আপনারা বের করে দিবেন, ছোট ছোট স্লাইস করে কেটে রেখে দিবেন।